ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তনের পথে হাঁটছে পাকিস্তান। শুধু নতুন যুদ্ধবিমান নয়, একই সঙ্গে স্টেলথ ফাইটার, আকাশ নজরদারি বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। চীনের তৈরি সর্বাধুনিক J-35 পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান সংগ্রহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পাকিস্তান সরকারের ঘোষণায় জানানো হয়, J-35 যুদ্ধ বিমানের পাশাপাশি দেশটিতে KJ-500 আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান এবং HQ-19 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও সংগ্রহ করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কেবল নতুন অস্ত্র কেনা নয়, বরং পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ আধুনিকায়ন কর্মসূচি। পাকিস্তানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী J-35 যুদ্ধবিমান পরিচালনার জন্য ইতোমধ্যে চীনে পাকিস্তানি পাইলটদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিমানগুলোর সরবরাহ শুরু হতে পারে। এর ফলে চীনের সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনাকারী প্রথম বিদেশি দেশগুলোর একটি হয়ে উঠবে পাকিস্তান। শেনইয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের নির্মিত J-35 যুদ্ধবিমানকে চীনের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এতে রয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি, আধুনিক সেন্সর এবং বহুমুখী যুদ্ধ পরিচালনার সক্ষমতা। বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের রাডারের নজর এড়িয়ে বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করা যায়। 2024 সালে জুহাই এয়ার শোতে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে J-35। এরপর থেকেই আন্তর্জাতিক সামরিক মহলে বিমানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। চীনের J-20 যুদ্ধবিমানের পর এটিকে দেশটির দ্বিতীয় স্টেলথ ফাইটার প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির সময়টিও বেশ গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের এই সামরিক আধুনিকায়ন কর্মসূচি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতির কারণেই পাকিস্তানের কাছে J-35 সরবরাহের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে চীন। পাকিস্তানি প্রতিরক্ষা সূত্রগুলোর দাবি, বর্তমানে চীনের বিমান বাহিনীতে ব্যবহৃত চীনা J-10CE যুদ্ধ বিমানের পারফরমেন্সে তাদের আস্থা বাড়িয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় এসব যুদ্ধ বিমানের কার্যকারিতা পাকিস্তানি সামরিক মহলে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পাকিস্তানের পরিকল্পনা শুধু স্টেলথ ফাইটারে সীমাবদ্ধ নয়। চুক্তির আওতায় থাকা KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান পাকিস্তানকে আরও বিস্তৃত রাডার নজরদারির সুবিধা দেবে। এর মধ্যে আকাশপথে অনেক দূরের লক্ষ্যবস্তু শনাক্ত এবং যুদ্ধক্ষেত্রে ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে। অন্যদিকে HQ-19 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উচ্চতায় আসা বিভিন্ন হুমকি প্রতিহত করতে সক্ষম বলে জানানো হয়েছে। ফলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন একটি স্তর যুক্ত হবে। J-35 এ প্রকল্পের প্রধান ডিজাইনার ওয়াং ইয়াংচিয়ের মতে, এই যুদ্ধবিমান শুধু নিজে যুদ্ধ করবে না, বরং আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও কাজ করতে পারবে। শত্রুপক্ষের স্টেলথ বিমান কিংবা ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে অন্যান্য প্রতিরক্ষা প্ল্যাটফর্মে তথ্য সরবরাহের সক্ষমতাও থাকবে এর। বর্তমান পাকিস্তান বিমান বাহিনীর মূল ভরসা J-17 থান্ডার এবং মার্কিন F-16 যুদ্ধবিমান, কিন্তু J-35 যুক্ত হলে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সক্ষমতা অর্জন করবে দেশটি। বিশ্লেষকদের মতে J-35, KJ-500 এবং HQ-19 এই তিনটি প্ল্যাটফর্ম একসঙ্গে যুক্ত হওয়া মানে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন। একই সঙ্গে এটি ইসলামাবাদ ও বেইজিংয়ের ক্রমবর্ধমান কৌশলগত প্রতিরক্ষা সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। অন্যদিকে ভারতও রাফাল ও Su-30 MKI সহ বিভিন্ন আধুনিক যুদ্ধবিমান নিয়ে নিজেদের বিমান বাহিনী শক্তিশালী করছে এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহের বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে।